জমে উঠেছে নির্বাচনের প্রচারণা এই রাজধানীতেও এবং আমাদের এই বিভিন্ন আসনে যারা প্রার্থী রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন। সেই প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ইমন, আপনি এখন কোথায় আছেন? আপনি, আমি জানি, সকাল থেকে ঘুরছেন বিভিন্ন আসনেই। এই মুহূর্তে কোন আসনে আছেন, কোন এলাকায়, এবং সেখানকার প্রচারণা কেমন চলছে একটু জানাবেন। জ্যাভলিন, এই মুহূর্তে আমি আছি রাজধানী ঢাকার মিরপুর 11 পল্লবী থানার 5 নম্বর ওয়ার্ডে, যেটি সংসদীয় আসন ঢাকা 16-তে পড়েছে এবং এখানে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আছেন সাবেক ফুটবলার, জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন আমিনুল হক। আজ সকাল 10টার পর এখান থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। এটি মূলত পল্লবী থানার 5 নম্বর ওয়ার্ডের তালতলা এবং ডাভানার গলিতে, অর্থাৎ তালতলা বস্তির সামনে আমরা এখানে আছি। বিএনপি প্রার্থীর আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় ইতোমধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে তাদের সমর্থকরা আসতে শুরু করেছেন এবং নির্বাচনী প্রচারণার প্রস্তুতি ইতোমধ্যে তারা নিয়েছেন। তারা জানাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমিনুল হক তিনি আসবেন এবং নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এই মুহূর্তে এখানে যারা নির্বাচনী পরিচালনা কমিটিতে আছেন, নির্বাচন প্রচারণা যারা সমন্বয় করছেন তারা আছেন। আমরা তাদের সাথে কথা বলতে চাই যে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন এবং আমাদের প্রচারণায় কি ধরনের নতুনত্ব আছে এবার। আমরা আসলে ঢাকা 16 আসনে আমিনুল হক ভাই যে আমাদের প্রার্থী আছে, ধানের শীষের প্রার্থী, উনি একজন ক্যারিসমেটিক লিডার। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা যেখানে বসে আছি, আজকে যেখান থেকে শুরু হবে এটা তালতলা বস্তি, এই পিছনেই আপনারা জনগণের সাথে কথা বললেই প্রমাণ পাবেন। এখানে ভিন্ন মতের অনেক মানুষ ছিল, আজকে স্বইচ্ছায় তারা ফুল দিয়ে আমিনুল হকের পক্ষে তারা আজকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। এখানে দল আর মত নাই, পরিবর্তন যেটাকে বলে। 17 বছর যে ফ্যাসিজম ছিল, ভিন্ন মতের যারা রাজনীতি করতো তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, অনেক রকম সমস্যা হয়েছিল, যেটা আগামীতে আর হবে না কোনোদিন। আমরা মিলেমিশে একসাথে কাজ করব। জ্যাভলিন, আমরা যেমনটি শুনলাম যে তারা নতুনত্ব আনছেন এবং যে সমস্যাগুলো আছে মিরপুর এলাকায়, যেমন জলাবদ্ধতা আছে এবং এখানে একটি বড় যে জায়গা 60,000 প্রায় উর্দুভাষী ভোটার রয়েছে, সেই উর্দুভাষী ভোটারদের চিন্তাও মাথায় রাখতে হচ্ছে বিভিন্ন প্রার্থীদেরকে। কিছুক্ষণের মধ্যে এখানে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচারণা শুরু হলে আসলে আরও কি ইশতেহার প্রতিশ্রুতি আছে এই প্রার্থীর প্রচারণায়, সেটি হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল ঢাকা পল্লবী থেকে সবশেষ তথ্য। জ্যাভলিন, ধন্যবাদ ইমন।